সমসাময়িক বিষয় নিয়ে এখন টেলিভিশনের নিয়মিত আয়োজন এখন চলতি। মঙ্গলবার মধ্যরাতে কলকাতার নিউ মার্কেট এলাকায় একটি আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৮ বাংলাদেশি সহ ৯ জনের মৃত্যু হয়েছে। এরই মধ্যে ৫ জনের পরিচয় শনাক্ত করা গেছে, যাদের মধ্যে প্রায় ৪ জনই হচ্ছেন কুষ্টিয়ার বাসিন্দা। এদের প্রায় সবাই হচ্ছেন একই পরিবারের এবং আরেকজনের বাড়ি হচ্ছে ঢাকার আমিনবাজার এলাকায় এবং হোটেল এবং একজন হোটেল কর্মকর্তার মৃত্যু হয়েছে, তার বাড়ি হচ্ছে, তিনি হচ্ছেন ঝাড়খণ্ডের বাসিন্দা। মধ্যরাতে যখন আগুন লাগে তখন সবাই আসলে ঘুমন্ত অবস্থায় ছিলেন এবং সে অবস্থায় আসলে তার সবার মৃত্যুটা হয়। এবং আমরা ঘটনার যেই স্থানীয়দের বক্তব্য অনুযায়ী যে তারা যে বক্তব্য দিয়েছেন বা উদ্ধারকর্মীরা যেই বক্তব্য দিয়েছেন তাদের সেই অনুযায়ী হচ্ছে যে তাদের শরীরে বা নিহত যখন আগুন লাগে তখন হচ্ছে যে হোটেলের ৫তলা ভবনের ঠিক ৩ তলায় আগুনের সূত্রপাতটা হয়। এরপরই সেটি তার ধোঁয়া এবং পুরো ভবনে সেটি ছড়িয়ে পড়ে এবং পুরো ভবনটি আসলে গোটা কালো ধোঁয়ায় ছেয়ে যায়। তখন আসলে মধ্যরাত হওয়ায় অনেকেই ঘুমের মধ্যে ছিলেন বা কেউ টেরই পাননি যে আগুন লেগেছে এবং কয়েকজন প্রত্যক্ষদর্শী বা যারা এই হোটেলে ছিলেন তাদের বক্তব্য অনুযায়ী তারা যখন ঘুমের অবস্থায় ছিলেন, কেউ এসে দরজায় নক করছে বা চিৎকার শুনে কেউ জেগে উঠেছে, তখন তারা দেখতে পেলেন যে দরজা খুলতেই ভয়াবহ ধোঁয়া। তো এইসব হোটেলের ম্যাক্সিমাম এবং যেহেতু একটি ৫তলা ভবনে একটি তলায় এবং একাধিক হোটেল আছে এবং নামে বেনামে অনেকগুলো হোটেল আছে এবং সবগুলি আসলে ঘিঞ্জি অনেকটা ছোট পরিসরে এবং এমনও দেখা গেছে যে কিছু কিছু হোটেল মালিক তাদের ব্যবসা প্রতিষ্ঠান বাড়ানোর জন্য কিছু কিছু হোটেলের পিলার বা বিম যেগুলো বা ভবনের যে ভিতগুলো থাকে এগুলোকে ভেঙে রুম বাড়িয়েছেন, যার ফলে অনেকগুলো ভবন আসলে দুর্বল হয়ে পড়েছে। সবচেয়ে যেই আতঙ্কের বিষয় সেটি হচ্ছে যে আগুন লাগার বা যে কোনো দুর্ঘটনার পর যেই ইমার্জেন্সি এক্সিট বা ফায়ার এক্সিট বলে যেই দরজা বা গেট থাকে সেটি আসলে এই হোটেলে ছিল না, একেবারেই ছিল না। এবং একটা যেই সিঁড়িটা ছিল সেটা হচ্ছে যে একটা লোহার সিঁড়ি, সেটা ভবন থেকে উঠানামা করার জন্য। এই ক্ষেত্রে যে সমস্যাটা হয়েছে, যখন ফায়ার সার্ভিসের লোকজন খবর পেয়ে ঘটনাস্থলে যায় তখন তারা এক হচ্ছে ধোঁয়ার কারণে পুরো বিল্ডিংয়ের কোনো কিছুই দেখা যাচ্ছিল না এবং কিভাবে তাদেরকে উদ্ধার করবে সেই পদ্ধতি বের করতে করতে আসলে অনেক সময় চলে যায় এবং তখন যারা ভেতরে ছিলেন তাদের মধ্যে এক ধরনের আতঙ্ক তৈরি হয় এবং হুড়োহুড়ি শুরু হয়ে যায় এবং অনেকেই এই ছোট বা সরু সিঁড়ি দিয়ে নামতে গিয়ে অনেকে আহত হয়েছেন। মৃত বা যাদেরকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে তখন ডাক্তারের যেই বক্তব্য সেই অনুযায়ী তাদের শরীরে আসলে আগুনে ঝলসে যাওয়ার মতো কোনো চিহ্ন বা আগুনেই মারা গেছেন এমন আসলে খুব একটা পাওয়া যায়নি। তাদের যে মানে ধারণা সেটি হচ্ছে যে আগুনের ধোঁয়ার কারণে দম বন্ধ হয়ে অনেকে শ্বাসরোধ হয়ে মারা গেছেন এবং ভবনের আরও যেই কয়েকজন ছিলেন হোটেলটিতে প্রায় ফায়ার সার্ভিস গিয়ে প্রায় ৬০ জনের মতো উদ্ধার করেছেন এবং অনেকে আগুন লাগার পরই প্রাণ বাঁচাতে অনেকে ছাদের উপরে উঠে গিয়েছেন এবং অনেকে জানালার কাঁচ ভেঙে বা কার্নিশে দাঁড়িয়েছিলেন, তাদেরকে যে বিভিন্নভাবে উদ্ধার করা হয়েছে। এছাড়া যখনই এসব আগুনের ঘটনা ঘটে তখনই হচ্ছে যে বিভিন্ন ধরনের ইস্যুগুলো সামনে আসে, যেমন হচ্ছে এসব হোটেলের আসলে অগ্নি নির্বাপন ব্যবস্থাগুলো কেমন ছিল সেটি এখন একটা বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে এবং বাংলাদেশিদের লক্ষ্য করে বা বাংলাদেশি পর্যটক বা যারা চিকিৎসার উদ্দেশ্যে যান তাদেরকে লক্ষ্য করে এইসব হোটেল বা গেস্ট হাউসগুলো গড়ে উঠেছে, কিন্তু তাদেরকে সুরক্ষায় বা তাদের রক্ষায় আসলে কোনো ধরনের কোনো ব্যবস্থা বা তাদের নিরাপত্তার জন্য আসলে কোনো ধরনের কোনো ব্যবস্থা নিচ্ছে না কেন? ঘটনাস্থলে আমরা যখনই দেখলাম যে ঘটনাস্থলে অলরেডি রাজ্যের বিভিন্ন মন্ত্রী, শিল্পমন্ত্রী তাপস রায়, অগ্নিমিত্রা পাল সহ আরও অনেকেই সেখানে উপস্থিত হয়েছেন এবং তারা কিন্তু একটা কথাই বলছেন যে এইসব ভবন অনেক বছর যাবৎ চলে আসছে এবং সংস্কার বলতে বা আধুনিকায়নের কোনো ব্যবস্থা সেখানে নেই। শুধুমাত্র ভবনের ভিতরগুলো সৌন্দর্য বর্ধন করা হয়, এসি লাগানো হয় বা গিজার বা যেই সুবিধাগুলো আছে সেগুলো করা হয়, কিন্তু
নিরাপত্তার যে ব্যবস্থা সেখানে আসলে কোনো হোটেল মালিকদের আসলে কোনো পদক্ষেপ নেই। এছাড়া হচ্ছে যে এইসব কর্মকাণ্ডের জন্য যে কিভাবে এইসব হোটেলগুলো লাইসেন্স পেলো বা কিভাবে লাইসেন্স না পেয়েও অনেকগুলো হোটেল আসলে কিভাবে ব্যবসা পরিচালনা করছে, এই জন্য আসলে তারা বিগত সরকার তৃণমূল সরকারকেই দোষারোপ করছেন যে তাদের অব্যবস্থাপনার কারণেই আজকে এইসব মৃত্যু ঘটেছে। এবং শুধু এইটিই নয়, 2 দিন আগে আমরা গত সোমবারই দেখলাম যে একই পশ্চিমবঙ্গের বীরভূমে এই হোটেলেই রাতের বেলা আগুন লেগে ঘুমন্ত অবস্থায় আরও 8 জনের মৃত্যু হয়েছে। তো একের পর এক এই ঘটনায় আসলে এখন অগ্নি নির্বাপন ব্যবস্থাগুলো কেমন হবে এবং এই হোটেল পরিচালনার জিনিসগুলো কেমন হবে, এবং এই এই ঘটনার পরই বীরভূমের ঘটনার পরই 15টি হোটেলের লাইসেন্স বাতিল করে একটা তাৎক্ষণিক পদক্ষেপ নেয়। কিন্তু হোটেলের যেই মালিক বা যারা এই সব পরিচালনা করছে তাদেরকে আসলে যে খুব বড় ধরনের একটা পদক্ষেপ বা তাদের বিরুদ্ধে কোনো কঠোর পদক্ষেপ নেওয়ার কোনো নজির এখন পর্যন্ত আসলে দেখা যায়নি। আর হচ্ছে যে বীরভূমের কলকাতার আবাসিক হোটেলগুলো এখন আসলে মাত্র 2 মাস আগে বাংলাদেশিদের জন্য ভিসা বা পর্যটন ভিসার পাশাপাশি মেডিকেল ভিসা বা ভিসার সুবিধাটা সহজ হয়েছে এবং লোকজন একের পর এক এখন যাওয়ার আসলে মৌসুম। এতদিন যাবৎ যেহেতু বন্ধ ছিল তখন বাংলাদেশিদের জন্য তারা অপেক্ষা করছিল, কিন্তু এখন যেই ঘটনাগুলো ঘটছে আসলে এখন নিরাপত্তার সংখ্যা একটা বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। বাংলাদেশিরা আসলে কেন যাবে একজন চিকিৎসা করতে গিয়ে যদি আসলে মৃত্যুর মুখে পড়তে হয় পরিবার সহ, এবং এর আসলে সমাধানটা কি? যদিও সরকারের পক্ষ থেকে এখন থেকে বলা হচ্ছে যে প্রত্যেকটা শুধুমাত্র কলকাতায় নয়, পশ্চিমবঙ্গের যতগুলো জায়গায় ছড়িয়ে ছিটিয়ে বিভিন্ন নানা জায়গায় যেভাবে ছড়িয়ে ব্যাঙের ছাতার মতো গড়ে উঠেছে আবাসিক হোটেল বা গেস্ট হাউস, সবগুলোকেই আসলে তদন্ত করা হবে। সবগুলো আসলে অগ্নি নির্বাপক ব্যবস্থা বা ফায়ার এক্সিট বা ইমার্জেন্সি এক্সিট বা তাদের কি কি সুবিধাগুলো আছে সেগুলো আসলে আছে কি না সেগুলো আসলে সরকারের পক্ষ থেকে নেওয়া হবে বলে এখন পর্যন্ত আশ্বাস দেওয়া হচ্ছে। এখন এবং এই সব দুর্ঘটনার কারণে যেসব মামলা হয় আসলে মামলার চূড়ান্তটা আসলে কোথায় গিয়ে ঠেকে সেইটিও আমরা আসলে খুব একটা আশানুরূপ কোনো কিছু দেখতে পাচ্ছি না। এবং এই কলকাতার এই ঘটনায় এবং যেহেতু এখানে ম্যাক্সিমামই হচ্ছে যে বাংলাদেশিদের জন্যই আসলে এগুলো তৈরি করা, এবং আমরা প্রত্যেকবারই দেখি যে বিদেশে গিয়ে আসলে চিকিৎসা করতে গিয়ে যদি আমার মৃত্যুর মুখে পড়তে হয়, এটা আসলে খুবই দুঃখজনক একটি ঘটনা। এবং এইসব হোটেলের যেসব একটি সড়কের পাশে 2 পাশে আসলে গড়ে উঠেছে এবং ঘরগুলো বা রুমগুলো খুবই ছোট, পর্যাপ্ত বাতাস বা পর্যাপ্ত স্বাস্থ্যকর পরিবেশ যেটাকে বলে সেটিও আসলে সেখানে নেই। এবং এবং এইসব অভিযোগের বিষয়ে আসলে ভবন মালিকদেরও বা অন্য কারোরও আসলে তেমন কোনো পদক্ষেপ দেখা যাচ্ছে না। তো বাংলাদেশের যেহেতু 9 জন মারা গিয়েছেন এবং এখন পর্যন্ত 5 জন বাংলাদেশির পরিচয় নিশ্চিত হয়ে গেছে এবং বাকিদের পরিচয় নিশ্চিত শনাক্ত চলছে। এবং এই যে আগুনের ঘটনা, কলকাতার এই হোটেলের ঘটনায় আসলে কি কারণে আগুনের সূত্রপাত সেটি নিয়েও আসলে তদন্ত চলছে। যদিও কেউ বলছে যে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে হতে পারে, আবার কেউ বলছে যে এসির বিস্ফোরণ থেকে হতে পারে, এবং সব কিছুর সম্ভাবনা নিয়েই আসলে ইতিমধ্যে তদন্ত চালিয়ে যাচ্ছে পুলিশ। এবং তদন্ত শেষে বা ফরেনসিক দলও এখন গেছে এবং কী কারণে তাদের মৃত্যু হয়েছে এবং আসলে এই আগুনের সূত্রপাতের কারণটা কি, সব কিছুই আসলে তদন্তের পর আসলে নিশ্চিত হওয়া যাবে। এর আগে আসলে তেমন কিছু নিশ্চিত করে বলা যাচ্ছে না। এদিক থেকে বাংলাদেশেও আসলে একটা কুষ্টিয়া একটা শোকের মতন বইছে, যেহেতু একই পরিবারের 4 জন নিহত হয়েছেন এবং তাদের সবাইকে আসলে সব মরদেহগুলো আসলে ফিরিয়ে আনারও চেষ্টা করা হচ্ছে। এই ছিল আজকের আয়োজন। দেখা হবে এখন চলতির অন্য কোনো প্রসঙ্গে। ধন্যবাদ।